গুড মর্নিং। আজ 5ই ডিসেম্বর 2023। আমি এখন দাঁড়িয়েছি ফেমাস দার্জিলিং ম্যালে। আর সকাল সকাল একটা লাল চা নিয়েছি। সকালবেলা অ্যাম্বিয়েন্সটা ম্যালে দুর্দান্ত, একদম টপ ক্লাস। আর আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ক্রোধ কালীমা পূজা। এখানে দেখুন ম্যালে পূজা হচ্ছে, আর আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি চা খেতে খেতে। এই সময় আসলে ম্যালে কিছু না কিছু অ্যাক্টিভিটি হতেই থাকে। আমি এখনো কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করিনি, আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং মহাকাল মন্দিরের যে রাস্তাটা আছে সেই রাস্তায় একটু হাঁটবো। আচ্ছা, ওই দেখুন দূরে সাদা বোতল দেখা যাচ্ছে ভানু ভবন, ওইদিকে হচ্ছে ম্যাল মার্কেটের রাস্তা, আর এদিকে হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা। ডান দিক বরাবর আমরা হেঁটে যাব। চা খেতে খেতেই হাঁটছি। জানি না যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা। আমরা সবাই আসি বুকে সেই আশা নিয়ে যেন তেনাকে দেখা যায়। আমি কালকে যখন আসছিলাম তখন কিন্তু দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা। আর আমি দার্জিলিং 4 তারিখে এসেছিলাম। আসার ভিডিওটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, সেটা দেখার অনুরোধ রইল। এবং এখানে হিল কুইন বলে যে হোটেলটির ভিডিও আমি করেছি সেটাও দেখার একান্তই অনুরোধ রইল। খুব খুব ভালো হোটেল, দারুণ হোটেল। আমি থাকছি ওখানে, পরিষেবা দারুণ। একজন বঙ্গ সন্তান 27-28 বছর বয়সী দেবাশিস দুর্দান্ত পরিষেবা দিচ্ছে, এবং নিজের ক্ষমতার বাইরে গিয়েও সেই হোটেল পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। মনে হয় দেখা যাবে না। আচ্ছা, ওপরে কিন্তু মহাকাল মন্দিরের রাস্তাটা উঠে গেল। আর ওপরে আর আমি গেলাম না, তার কারণ কিছুদিন আগেই আমার ভাইয়ের মেয়ে হয়েছে, তো আমাদের এখনও মন্দিরে যাওয়ার নিষেধ, তাই জন্য গেলাম না। নয়তো এই জায়গাটা আমি মিস করি না কিন্তু একদম। আই হোপ তেনাকে দেখা যাচ্ছে। দার্জিলিং বলতে কি বুঝি বলুন তো? বারবার আসি, নতুন কথা কি বলবো। আমাদের ভ্রমণের রোমান্টিসিজমের শুরুই এখান থেকে, শেষও এখানে। কত হিমাচল যাই, উত্তরাখণ্ড যাই, কাশ্মীর যাই, কিন্তু দার্জিলিং যেন আমাদের এখানে। দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার না হলেও দেখা যাচ্ছে। রাস্তাটা দারুণ, গাছের পাতা ছাড়া আর কিচ্ছু পড়েনি, অনেক পরিষ্কার, আর পুরো ফ্ল্যাট রাস্তা। আমরা যারা বর্ষাকালে বা মার্চ এপ্রিল মাসে ঘুরতে আসি তারা এই সময় আসুন। এবার নাকি অক্টোবর থেকে নভেম্বর প্রায় এই সময়টা দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এবার ওয়েদার এত ভালো ছিল। এই রাস্তাটা দিয়ে হাঁটতে এত দারুণ লাগে না। আর অদ্ভুতভাবে প্রথমবার আমি একা হাঁটছি এই রাস্তা দিয়ে। অন্য দুবার আমার ভাই অনুপম ছিল, সেবার কাঞ্চন আঙ্কেল এবং আন্টি ছিল, আর মাঝখানে প্রসেন ছিল, আরও অনেক মিজানের সঙ্গে দেখা হয়ে গেছিলো। মিজান ছিল বাংলাদেশের। আই হোপ ও ভিডিওটা দেখছে। মিজান কেমন আছো অবশ্যই কমেন্টসে বলো। সেদিকে কতজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো আমাদের বাংলাদেশ থেকে। এই রাস্তা দিয়ে আসার পথে আশা আকাঙ্ক্ষায় তেনার দেখা আমি পেয়েই গেলাম। তিনি এবার আমাকে নিরাশ করেননি। কিছুদিন আগে কালিম্পংয়ে গেছিলাম, রামধুরাতে গেছিলাম, দেখেছিলাম, কিন্তু দার্জিলিং থেকে এনাকে দেখার স্বাদই আলাদা। কি বলবো। এই রাস্তা ধরে হাঁটবেন, আর হাঁটতে হাঁটতে ঠিক বাঁ দিকটা তাকাবেন। আপনার ডিসেম্বর মাসে আসুন, জানুয়ারি মাসে আসুন, এই সময় আসুন, শীতকালে আসুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যা দেখতে পেয়েছিলাম জুলাই মাসে সেটাতে ওনাকে দেখতে পাইনি। তখনও সেই দৃশ্যপটের একটা আলাদা মাদকতা ছিল, সেটাও একটা ভালো লাগা জিনিস ছিল। এই ভালো লাগাটা একটা অন্যরকম। বাচ্চারা স্কুলে প্রেয়ার করছে, আওয়াজ আসছে। সুপার। এটা তো একটা অ্যাঙ্গেল দিয়ে দেখলাম। এবারে এই যে রাস্তাটা কার্ভ হয়ে গিয়ে এরকম ঢুকে যাচ্ছে, সেদিকে যাব। আর আজকে দার্জিলিংয়ে আমি কোথাও বেড়াতে যাব না। আজকে পায়ে হেঁটে হেঁটে শুধু এদিক ওদিক ঘুরবো, আরও কিছু জায়গায় ঘুরবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এই রাস্তা বরাবর হাঁটি, আর এক একটা বাঁকে আমাদের কাঞ্চনদাকে উপভোগ করি। বর্ষাকালে এই রাস্তাটা পুরো মেঘে ঢাকা ছিল। বলুন কীরকম মেঘ ছিল। ঠান্ডা লাগছে,
সেই ছাওয়ার মধ্যে চলে এসেছি, বেশ ঠান্ডা লাগছে। আবার একটা বাঁক, আবার তেনাকে দেখা যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে যে মহাকাল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, যেটা চৌরাস্তার দিকে যাচ্ছে, আর সেখানে ব্যাক সাইডে এসে দাঁড়িয়ে আছি। আর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ হচ্ছে এরকম। টপ ক্লাস, একদম টপ ক্লাস। নিচের ভিউটা দেখুন, আর এটা দেখুন, আরও ভালো দেখা যায় রিট্রিট হোটেলের ছাদ থেকে। চেষ্টা করবো সেখানে নিয়ে গিয়ে দেখানোর। চলুন, যদি দেখতে দেয় আমাকে। ও, এটা যে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, এটা আগে নাম ছিল, ওনারা বলছে এখন সেরকম কোনো তার স্থায়িত্ব নেই। এখানে ইন্ডিভিজুয়ালরা এসে এখানে ফিটনেস চর্চা করে, দেখুন সবাই শারীরিক কসরত করছে এখানে। এখন বাজে 8টা 19, আর ভালো ঠান্ডা। এখানে টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু রাত্রিবেলা আরও কম ছিল। কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, সেটাকে ছেড়ে আমরা হাঁটতে থাকি এইদিকে। আমি রিসেন্টকালে কালিম্পং গেছিলাম বা রামধুরাতে গেছিলাম, সেখান থেকেও কিন্তু খারাপ দেখা যায় না, দারুণ দেখা যায়। দুটো হোমস্টেতে ছিলাম, দুর্দান্ত হোমস্টে। একটা ব্রিক হাউস স্টে মহাদেবজির, খুব খুব ভালো। আর একটা যে দেবরাজদার, যেটা রামধুরাতে ছিলাম আমি, আহিট হোমস্টে, দারুণ। দেখবেন আমার চ্যানেলে তাদের ভিডিও আছে, দুর্দান্ত পরিষেবা সেখানে। আর মাঝে আমি কোলাখামও গেছিলাম। কোলাখামে শঙ্করবাবুর একটা হোমস্টে আছে, দুর্দান্ত লোকেশান, যেখানে ন্যাওড়া ভ্যালি যে ফরেস্ট আছে সেটা ক্রস করে যেতে হয়। দারুণ লোকেশান, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সুপারব। পায়ে হেঁটে হেঁটে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। প্রতিটা বাঁক ঘুরছি আর মনে হচ্ছে কাঞ্চনদা আমাদের দিকে আরও এগিয়ে আসছে। ও হো, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। দেখুন মনেরা আরও কাছে চলে এসছে, একটু মেঘ আছে, ছাওয়া পড়ছে। আচ্ছা, এটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড, তার পাশেই এই ভিউ পয়েন্টটা। আবারও বলছি, টপ ক্লাস। এই যে ক্যাফে হাউস দার্জিলিং, তার পাশেই। ওহো, এটা পরিষ্কার করেছে জাস্ট। ওয়াও, হো, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আমি এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম, ক্যাফে হাউস দার্জিলিংয়ের পাশে। অবশ্যই আসবেন, এই জায়গাটা দুর্দান্ত লাগবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ অনবদ্য, অসাধারণ, অতুলনীয়। আর আরেকটা জিনিস বলি, ওইদিকে একটা নাইট অ্যাঙ্গেল পার্ক আছে, দেখবেন আমার আগের বছরের ভিডিওটাতে আমি ওটাতে গেছিলাম। এখন আর যাবো না, হাঁটতে হবে। আমি অনুপম আর কাঞ্চন আঙ্কেল আর আন্টি গেছিলাম, অসাধারণ ভিউ সেখান থেকে, দুর্দান্ত। আবার দেখাই আপনাদের, আমার বারবার মনে হয় যে আপনাদের দেখাই এটা। আজকে ব্লগটা দার্জিলিংয়ে আমি সারাদিন যা করবো সেটাই ব্লগের সাহায্যে তুলে ধরবো। আমি এখনও ব্রেকফাস্ট করিনি, এবার ব্রেকফাস্ট করবো। কোথায় ব্রেকফাস্ট করবো জানি না, এমন জায়গায় ব্রেকফাস্ট করতে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, আবার পকেট ফ্রেন্ডলিও যেন হয়। আচ্ছা, সামনেই রাজভবন আছে, ওখানটা ভিডিও করা কিন্তু মানা। আর আপনাদের এটা একটা জিনিস দেখাবো, যেখানে ভানু ভবন, যেখানে গাড়িগুলো আসে, যেখানে এনজিপি বা ইত্যাদি জায়গা থেকে গাড়িগুলো অনেক সময় ওখানে আসে। ক্লাব স্ট্যান্ড থেকে ভানু ভবনের নামাটা সোজা, ওখান থেকে ম্যাল খুব কাছে। আর ম্যালের যে ভানু ভবন থেকে ম্যালের যে রাস্তাটা আছে সেটাও মানে সমতল টাইপের, বেশি চড়াই উতরাই নেই একদম। ওদের ক্লাব স্ট্যান্ড থেকে আসতে গেলে কিন্তু রাস্তাটা কিন্তু চড়াই উতরাই, হাঁটতেও দারুণ লাগে। আমি আগের দুটো ব্লগে বলেছি, দার্জিলিংয়ে এসে পায়ে হেঁটে দেখুন, দারুণ লাগে। ওই যে ভানু ভবন, মেন যেটা দার্জিলিংয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আচ্ছা, এইটা ওপর দিকে চলে আছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ এবং দার্জিলিং জিমখানা। ওখানে দেখবেন একটা টেনিস কোর্ট আছে, আগেরবার বর্ষাকালে যখন এসেছিলাম তখন আমি গেছিলাম, এবার আর যাবো না। আর দার্জিলিং টুরিস্ট লজ এদিকে আছে,
ওপরে হচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, আর এইদিকে জিমখানা। এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে। আচ্ছা, এই রাস্তাটা ম্যালের দিকে যাচ্ছে, যেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। ম্যাল মার্কেটের রাস্তায় এই যে আই লাভ দার্জিলিং, উই লাভ দার্জিলিং। না, অনেক ছবি তুলেছি, আজকে আর ছবি তুলব না। আপনারা অবশ্যই এখানে এসে ছবি তুলবেন। এরপর সেদিন এক ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকলাম দার্জিলিং ম্যালে। সেখানে চলছিল ক্রোধী কালী মহাপূজা। আমি এবার ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্ট করতে পৌঁছে যাই আমার অন্যতম পছন্দের ডেকেফাস রেস্টুরেন্টে, যেখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম একটা ইংলিশ প্ল্যাটার আর দুর্দান্ত একটা দার্জিলিং চা। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করলাম, বেশ ভালো, পেট পুরো ভরে গেছে। আর এর জায়গাটা একবার বলে দিই, এই যে লুনার হোটেল আছে, হোটেল লুনার, তার ঠিক তলা হচ্ছে ডেকেফাস। ব্রেকফাস্টের পর একটু বেলা করাতেই রাহুলের রেকমেন্ডেশনে আমরা রওনা দিই আলুবাড়ি বস্তির দিকে, যেখানে আমাদের সঙ্গে ছিল দেবাশিস ও বিশ্বজিৎ দা। আমরা আলুবাড়ি একটা ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমার তো এখানে জানাশোনা কিছুই নেই, এরা যা বলছে তাই শুনছি। আর এর রেকমেন্ডেশন হচ্ছে রাহুল আমাকে বলছিল, তন্ময়দা আপনি আসুন, অবশ্যই এই একটা নতুন জায়গায় নিয়ে যাবো হাঁটতে হাঁটতে। তো লাকিলি গাড়ি পেয়ে গেলাম, তাই না? ঠিক আছে, চলো মাথা নিচু করে দিই, জলের পাইপ আছে, চলো। সুপার জায়গা, দারুণ। ও একদম পুরো এখানকার যারা বাসিন্দা তাদের বাড়ি, এখানে কোনো হোটেলের নাম চিহ্ন নেই। এখানে কি রাহুল ইয়েও আছে নাকি, হোমস্টে বা কিছু আছে নাকি? এখানে হোমস্টে আছে, ছোট বড় কিছু হোমস্টে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিসেন্টলি হ্যাঁ হ্যাঁ, হোমস্টেগুলো খুব ভালো চলছে। যারা একটু অফবিটের দার্জিলিং এর কাছাকাছির মধ্যে অফবিট পছন্দ করছে, হ্যাঁ হ্যাঁ, তারা এই আলুবাড়ি ফুলবাড়িকে চুজ করতে পারে। এই দেখুন যেতে যেতে দেখুন মহব্বতে যে গাছ সেটাও পেয়ে গেলাম, একটু পাতাগুলো ছোট, এই দেখুন। হ্যাঁ, ম্যাপেল ট্রি, শীতকালে দেখুন কেমন হয়েছে, মহব্বতে ট্রি, ম্যাপেল থেকে মহব্বতে হয়ে গেছে। আচ্ছা, চা বাগান শুরু হয়ে গেল, তাই তো? আচ্ছা, আলুবাড়ি চা বাগান। ওহ, কি লাগছে, দারুণ। ওই জায়গাটা রঙ্গারুণ আমরা বলছি, ওইটা সুপার জায়গাটা, দুর্দান্ত। আচ্ছা, আরেকটা জিনিস বলা কি, এই যে টি স্টেট আছে, যে আলুবাড়ির যে টি স্টেট, এটা হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো টি স্টেট, আর সবচেয়ে উৎকৃষ্ট মানের চা পাতা এখানেই তৈরি হয়। চলুন, অনেক নিচে নেমে চলে এসেছি, উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর জ্যাকেট পরেছিলাম, গরম লাগছে। আচ্ছা, আমরা চলে এসেছি টি বাগান থেকে নামতে নামতে ধীরাজ ভাই যে আছে আমাদের সঙ্গে, উনি নিয়ে এসছেন এখানে, তারই একজন আন্টির বাড়িতে। আমি চা বলছিলাম তো, আন্টির বাড়িতে নিয়ে এসছে ধীরাজ ভাই, যে এখানে চা খাওয়ানোর জন্য। এই যে দাদা, তুমি যেসব কারণগুলো বলছো, এগুলো নতুন কারণ শুনতে ভালো লাগে, বুঝলে তো? অফিসিয়ালি এসব কারণ কেউ অ্যাকসেপ্ট করে না। ওহ, দারুণ হয়েছে। দুর্দান্ত একটা চা পান করার পর আবার শুরু হয়ে গেল আমাদের এক্সপ্লোরেশন। আচ্ছা, এই যে ব্লু বার্ডে রাহুল, যারা ব্লু বার্ডে থেকে গেছেন তারা রাহুলকে সবাই চেনেন। আজকে এই যে আমরা পায়ে হেঁটে দার্জিলিং দেখছি, আসল দার্জিলিং, রিয়েলিস্টিক দার্জিলিং, সেটা কিন্তু রাহুলের জন্যই সম্ভব হয়েছে। ও আমাকে বলছে, তন্ময় আপনি আসুন, আপনাকে এখানে পায়ে হেঁটে একটা যে জায়গায় নিয়ে যাব, তাই এই আলুবাড়িতে আসা। আচ্ছা, এখানে যে আমরা হাঁটছি সেখান থেকে ওনারা বলছেন যে এখানে কিন্তু চিতা ভাল্লুও চলে আসে রাত্রের বেলা, দিনের বেলা কেউ আসে না, কিন্তু রাত্রিবেলা চিতা ভাল্লুর কিন্তু উৎপাত আছে। বলছে এনাদের যে কুকুর মুরগি যে ছড়া থাকে ও নিয়ে চলে যায়।
ও দেখুন দার্জিলিং কোথায়, মানে যে হোটেলগুলো আছে যা কোথায়, আর আমি কোথায়, হাঁপিয়ে গেছি। নামার সময় তো তত্তর করে নেমে গেছি, গরম লাগছে। আচ্ছা দেখুন, আমি একটু চিতাবাঘের কথা বলছিলাম, এই দিদি আছে, দিদি দাদা, তো এখান থেকে লেপার্ড, এখানকার যে রিজিওনাল বাচ্চারা আছে তারা এটা ছবিটা তুলেছে। বাপরে সাবাস, তখন চিতাবাঘও আছে। हाँ अरे बाप रे, ये तो दिन का है, ये तो दिन का है। दिन का है वो जो लड़का लोग होता है हाँ, ना, हाँ, हाँ। हम लोग को हाँ दूर से बड़ा कैमरा से खींचते हैं ना। ओ अच्छा आगे अच्छा, जाएगा तो हमारे घर थोड़ा, ये तो हमारा ही गांव का है। फिर एक काला भी था लिया, पैंथर भी तो है यहाँ। हाँ जी है तो ब्लैक पैंथर আছে বলছে। इधर ही बैठता है। हाँ ये लंबा डाड़ा है, लंबा डाड़ा। है इसका गाँव का नाम। ও পাচ্ছি না, বসে পড়ি, ঘেমে গেছি, যাতা অবস্থা। বসো না বসো। দেবাশিস হেভি ভিড়, দেবাশিসকে দেখে রাখুন, ও ডবল ডেকার রুট ব্রিজ পুরো ট্রেকিং করে নিচে নেমেছে এবং উঠেছে, তাই তো? কটা সিঁড়ি ছিল বলো? 6000 টোটাল। স্যালুট। আমি সিঙ্গেলটাতে গেছিলাম, ডবলটাতে যাইনি। সত্যি দেবাশিস মারাত্মক ফিট দেখেই বোঝা যাচ্ছে, আর আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি মারাত্মক আনফিট। ओह धीरज भाई जी बोलिए। आपको कोई प्रॉब्लम नहीं हो रहा है? मेरे को तो नहीं हो रहा है ना। এখন নিচে নামছি, এরপর আতঙ্ক লাগছে, এরপর উপরে উঠতে গেলে আবার কী করতে হবে। আমরা ধীরজ ভাইয়ের ঘরে যাচ্ছি, আর চারদিকে ঝিঝি পোকার ডাকটা শুধু শুনুন। ও দারুণ লাগছে এখান থেকে ভিউ, দুর্দান্ত। এই গাছের মধ্যখান দিয়ে ভিউটা অসাধারণ। এসে গেছি, বাপরে দেখুন ওরে বাবা, কত চোরটা, ও দার্জিলিং। আর এই হচ্ছে আমরা এমন, এটা রিয়েল দার্জিলিং, তাই তো? এটাই রিয়েল দার্জিলিং, একদম একদম। ও সুপার, দেখুন ভিউ দেখুন, ওটা কিন্তু ওই পাহাড়টা সিকিম। কিন্তু ধীরাজ ভাইয়ের এখানে আমরা লাঞ্চ করছি, লাঞ্চে কি দিয়েছে দেখুন, ফুলকপির তরকারি, এটা মূলোর একটা আচার দিয়েছে, গরম গরম ভাত, ধোঁয়া উঠছে দেখুন। আচ্ছা, আর এটা হচ্ছে দেশি মুরগির একটা স্যুপ আছে। इसमें क्या है? वो लोकल मुर्गी है, सूप है। सूप हम लोग का जो खाना है ना, हाँ। वैसे बनाते हैं, घर का ही खाना बनाते हैं। আচ্ছা আচ্ছা, পুরো নেপালি থালি আছে পুরোটা, পাঁপড় দিয়েছে। আচ্ছা, আমাদের বিশ্বজিৎদা তো আমিষ কিছু খায় না, বিশ্বজিৎদার জন্য পুরো নিরামিষ, তাই তো? পেঁয়াজ রসুন ছাড়া। বিশ্বজিৎদা কিন্তু মাছ মাংস কিচ্ছু খায় না। এটা তো খাওয়া দাওয়া শুরু করি, আর খিদে পেয়েছে, আর কিছু কথা বলবো না, যা শুরু করে দিই। আমি সত্যি আমার দার্জিলিং ট্যুর যে এবার এরকমভাবে হবে আমি সত্যি কোনো ভাবতে পারিনি। আমি আর রাহুল ভেবেছিলাম যে আলুবাড়িতে হাঁটবো, জাস্ট ওই করতে হলে ব্লগ করবো, কিন্তু ব্লগটা যে এরকম করে হবে, একটা নেপালি ফ্যামিলিতে, যেখানে ধীরাজ ভাইয়ের বাড়িতে এসে আমরা 4-5 জন মিলে লাঞ্চ করছি আর পুরো নেপালি কুইজিন খাচ্ছি, অসাধারণ রান্না। আর তার থেকেও অসাধারণ হচ্ছে তাদের আতিথেয়তা। সত্যি মনে হচ্ছে তারা যেন কতদিন ধরে চেনে আমাদের। আর প্রত্যেকে দেখুন কাঁসার থালাতে খেতে দিয়েছেন, দুর্দান্ত। ও মূলো দিয়ে একটা চাটনি করেছে, মারাত্মক ঝাল, কিন্তু খেতে দারুণ। দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, দুর্দান্ত, মানে কি বলবো, মানে মানে এটা মানে ভাবতে পারিনি যে এরকমও হতে যাচ্ছে আজকে দিনটা। আর সকালবেলা কীরকম ছিল দেখুন, এখন মেঘলা, পুরো ওভারকাস্ট, এই প্রায় 3:30-4 বাজে, কিন্তু যে লাঞ্চ করলাম, যে আতিথেয়তা পেলাম, সারা জীবন আমার মনে থেকে যাবে। আর আমরা সবাই মিলে যে খেলাম, অমলিন হয়ে থাকবে আমার জীবনে। সত্যি কথা বলছি, আজ এই ব্লগটা আমি জানি না কত ভিউ হবে বা কতটা আপনাদের পছন্দ হবে, আমি তৃপ্ত। থ্যাঙ্কস টু ইউটিউব। সত্যি আজকে কতটা আমাকে এক্সপোজার দিয়েছে, যে একজন নেপালি পরিবারের সঙ্গে বসে আমি লাঞ্চ করলাম, তারা
তারা হয়তো আমাদের সঙ্গে খায়নি, কিন্তু তারা যে আতিথেয়তা দেখালো মনের মণিকোঠায় সেরা জীবন থেকে যাবে। যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন, এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।